এই ঘটনা অস্বাভাবিক কিছু নয়। অনেক কম বয়সী মানুষও কিন্তু যে কোনো কারণে পড়ে যেতে পারেন। চিকিৎসকরা তার ব্যাখ্যা দিয়েছেন, ডক্টর শশী পাঁজা ব্যাখ্যা দিয়েছেন, অন্যান্য চিকিৎসকরা ব্যাখ্যা দিয়েছেন। আচমকা প্রেশারের গন্ডগোল হতে পারে, আরো কিছু হতে পারে, সেগুলো চিকিৎসার ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আচমকা পড়ে গিয়েছেন, কপালে লেগেছে, গভীর ক্ষত, রক্তপাত হয়েছে। এবং তারপর আমরা যখন আরোগ্য কামনা করছি, সারা বাংলায় তৃণমূল পরিবার শুধু নয়, বাংলার মানুষ আরোগ্য কামনা করছেন, তখন শুভেন্দু অধিকারী এবং আর একজন, তিনি দীনেশ লাল যাদব এমপি, তারা কটাক্ষ করছেন। এটা বিজেপির সংস্কৃতি। এই সংস্কৃতিটা, কেউ আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আহত হয়েছেন, পড়ে গিয়েছেন। আরে শুভেন্দু, তোমার দলের, তুমি যাকে যশস্বী প্রধানমন্ত্রী বলো, যশস্বী প্রধানমন্ত্রী, সেই যশস্বী প্রধানমন্ত্রী পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করছেন। এটা রাজনৈতিক সৌজন্য। শুভেন্দু যাকে বলে যশস্বী প্রধানমন্ত্রী, সেই যশস্বী প্রধানমন্ত্রীও আরোগ্য কামনা করছেন। অন্য সব দল তারা আরোগ্য কামনা করছেন, সেখানে এটা ভাষা? এটা কোনো কথা? তাহলে শুভেন্দুর কোনো আত্মীয় বা আত্মীয়া কয়েকদিন আগে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনি অসুস্থ হয়েছিলেন কি করে? শুভেন্দুর নৈতিক অধঃপতন দেখে শুভেন্দুর বাড়ির লোক অসুস্থ হয়ে হাসপাতালে? কে ভর্তি ছিলেন? এগুলো বললে রুচি বিরোধী কথা হয়ে যাবে। আমরা এগুলো করতে চাই না। শুভেন্দু, তোমার বাড়িতেও বয়স্ক বাবা মা আছেন, সবাই সুস্থ থাকুন। কিন্তু এটা কোন ধরনের? যার দয়ায়, যে নেত্রীর দয়ায়, যে নেত্রী এবং তার দলের দয়ায় তোমার বাবা জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী, তোমরা সব ভাইরা, কে সাংসদ, কে রাজ্যের মন্ত্রী, কে বিধায়ক, কে পুরসভার প্রধান, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে, কৃপায়, দয়ায়, তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগের উপর ভর করে, তৃণমূল কংগ্রেসের শহীদদের রক্তের উপর ভর করে। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে যখন তার কপাল থেকে রক্তপাত হচ্ছে, তখন শুভেন্দু তুমি এটা নিয়ে অপমান করছো। এটা তৃণমূল পরিবার চূড়ান্তভাবে নিন্দা করছে। আজ 24 ঘন্টারও কম নোটিসে, মাঝখানে রাত ছিল, কালকে বিকেলবেলা শুভেন্দু খেজুরিতে এই অসভ্যতাটা করেছে। আজ বিকেলে ওখানেই খেজুরিতে তৃণমূল কংগ্রেস একটি মিছিল এবং সভা করবে। আমাকে যাওয়ার নির্দেশ দিয়েছে দল, আমি সেখানে যাব, অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন। আমরা মানুষকে বলবো, আমরা উন্নয়নের রাজনীতি করছি। যত ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তত বেশি এই ধরনের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তারা ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত আক্রমণ তো চালাচ্ছিলেন। এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারণে পড়ে গিয়ে, শারীরিক কোনো কারণ, তার রক্ত ঝরছে কপাল থেকে, সেইটা নিয়ে লো প্রেসার বলে কটাক্ষ করা হচ্ছে। 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, বয়স কারুর থেমে থাকে না। বয়স নিয়ে কটাক্ষ করবেন না। এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সক্রিয়, গতিশীল কজন আছেন? আপনার দলে কজন আছেন?
মমতা বন্দ্যোপাধ্যায় এভারগ্রিন। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের নেত্রী, গণ আন্দোলন থেকে উঠে আসা নেত্রী। তাকে যদি এইভাবে বলা হয়, শুভেন্দু অধিকারী, তার ভাই দিব্যেন্দু অধিকারীও গতকাল গিয়েছে বিজেপি, তার বিজেপি পরিবারবাদ নিয়ে কথা বলবে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী পরিবারবাদ নিয়ে কথা বলবে না ভারতীয় জনতা পার্টি?